আচ্ছা, আচ্ছা, গতকালকের ক্লাসের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে এখন করে ফেলতে পারেন। ভাই গতকালকে ক্লাসে 11:45 পরে কিন্তু আমি ক্লাস করতে পারি নাই। এই জন্য তো ভাই এর আগে পর্যন্ত কোনো প্রশ্ন নাই, কিন্তু পরে ক্লাস হয়েছে ওইটা সম্পর্কে তো জানি না, তাই প্রশ্ন করার নাই। বুঝতে পারছি। আচ্ছা, বাকিরা যারা ক্লাস করছেন তাদের কথা বলছি। আপনাদের কোনো প্রশ্ন আছে? আমি ধরে নিচ্ছি আপনাদের কোনো প্রশ্ন নাই। আমি ক্লাসটা সামনের দিকে এগিয়ে নেই। 10টা রাখলে ক্লাস 10টায় রাখলে ভালো হয়, এটা ঠিক আছে, বাট এই পারমিশনটা আমার নাই। মাঝে মাঝে হয়তো আমরা 10টার সময় নিতে পারি, বা যেদিন আমার সমস্যা হয়, বাট সবসময় 9টার সময় নিতে হবে। 10টার সময় নিলে তো আমার জন্যই ভালো হতো। হ্যাঁ, এর মধ্যে যেটা ব্রেক দেই, এই ব্রেকটা না দিয়ে টানা ক্লাস করলাম, মধ্যে একটা হাফ অ্যান আওয়ার ব্রেক দিলাম, দুইটা ব্রেকের জায়গায় একটা ব্রেক দিলাম, বাট 10টা থেকে শুরু হলে হয়তো একটু ভালো হতো। আচ্ছা, দেখি এটা আমরা অথরিটির সাথে কথা বলে দেখবো যে এটা করা যায় কিনা। যদিও এরকম কোন রুলস নাই, কারণ অনেক সময় আগে তো এখন আপনাদের ব্যাচে এখনো হয়তো আসেন নাই। বেস্ট মনিটরিং এর জন্য পিডি স্যার ওর কোনদিন সচিব স্যারও আসে ক্লাসের মধ্যে। তো অনেকদিন আছে আমাদেরকে বলা হয় যে ক্লাস 6টা থেকে 7টা পর্যন্ত নেওয়ার জন্য, বা ক্লাস 1 ঘন্টা 2 ঘন্টা বেশি নেওয়ার জন্য। তো ওই রকম হলে আসলে একটু প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তারপর আপনাদের বিষয়টা আমি দেখব। আচ্ছা, আহ মারুফ ভাই, জি ভাই, বলেন। ভাই আমাদের প্রতিদিন ক্লাস করানো হবে, যদি ক্লাসের পূর্বে বা প্রতিদিনের ক্লাসটা শেষ করার পরে যদি একটু বলে দিতেন তাহলে হয়তো আমরা কিছু একটা বা গুগলে সার্চ করে কিছু একটা দেখতে পারতাম বা কিছু একটা অভিজ্ঞতা হয়ে যেত আর কি। যদি এরকম কিছু করা যেত যে ক্লাস শুরু হওয়ার পূর্বে আপনি আগামী ক্লাসে কি করাবেন যদি একটু কাইন্ডলি আমাদের বলে দিতেন। ঠিক আছে, আমি ওই ক্লাসের শেষে আগামী ক্লাসে কি করবো এটা বলে দিব। কতদিন আমি বলে জি দিছি। ভাই, হ্যাঁ, জি কতদিন ভাই, আগে। এটাই ভালো। হ্যাঁ, ঠিক আছে, যদি আমাদের মডিউলটা জানিয়ে দেওয়া হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। তো মডিউলটা আপনি এলডিবির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, বাট আমি কথা বলছিলাম যে মডিউলে যেমন আজকের ক্লাসে ছিল কন্টেন্ট মার্কেটিং নিয়ে। তো কন্টেন্ট মার্কেটিং নিয়ে ক্লাস করালে আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যাবে। যদি যারা কিছু অ্যাডভান্স লেভেলে আছেন আপনারা, হয়তো আপনারা পারবেন। তবে এটা নিয়ে আমি অথরিটির সাথে কথা বলছি যে আসলে এভাবে তো মডিউল অনুযায়ী ক্লাস করানো সম্ভব না, কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আগে শেখানো উচিত, কারণ এটা মানুষ তাড়াতাড়ি পারে। তো সেই ক্ষেত্রে তারা আমাদেরকে আনসার করছে যে আপনি আপনার মতো করে মডিউল সাজাতে পারবেন। তো জি ভাই, আম- এটাই যে আমি আপনি আমার আপনি মতো করে সাজানোর বিষয়টা হচ্ছে যে আমি প্রথম দিকে আমি ফেসবুক মার্কেটিং শুরু করছি। আমি গতদিন পেজ সেটিং এর কথাটা বলছি। আমি সবসময় আগামী ক্লাসের মডিউলটা সম্পর্কে আপনাকে জানিয়ে দিব ওই ক্লাসে, যে আমি বলছি আপনাদেরকে ফেসবুক অ্যাড আজকে রান করব। তো আজকে ফেসবুক অ্যাড রানের পরে আমি আগামী ক্লাসে কি হবে এটা একটা আইডিয়া আপনাকে দিয়ে দিব যে আগামী ক্লাসে এটা হবে, যাতে আপনারা আগে থেকে প্র্যাকটিস করে আসতে পারেন, বা যে কোনো প্রবলেম পড়লে ওইটা ফেস করলে ওইটা আপনি প্রশ্নটা রেডি করে আনতে পারেন। হুম, এটাই। আচ্ছা, তো আমরা ক্লাসটা শুরু করে দেই। আমরা অনেকেই জানছিলাম যে ফেসবুকের অ্যাড পলিসি নিয়ে, অ্যাড পলিসি কি রকম হয় না হয় এটা বলছিলাম, কারণ কি আমাদের অলরেডি একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট গেছে। হ্যাঁ, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট একটা রিমুভ হয়েছে, ওইটা $500 উপরে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল। তো এই ভুলটা যাতে আপনাদের না হয়, আপনারা অনেকেই মনে করছেন যে আমি পড়ে পড়ে জাস্ট ক্লাস নিয়ে নিছি, আসলে বিষয়টা এরকম না। আপনাদের এটা কেউ পড়ে না, আমি নিজেও পড়ি নাই। বা আমরা কেউ এটাগুলো পড়ি না। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। জাহিদ ভাই, বলেন। ভাই, আমার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাড ম্যানেজার হ্যাক হয়ে গেছিল। এখন ফেসবুক এটা টোটালি ব্যান করে দিয়েছে। ও, এরকম অনেক কিছুই হয় আসলে অ্যাড ম্যানেজারের সাথে। হ্যাঁ, হ্যাক হয়ে গেলে তো প্রবলেম। যদি ওই যে মাস্টার কার্ড অ্যাড করা থাকে, এক রাতেই যদি $100 একটা বুস্ট দিয়ে দেয়, তাহলে তো আপনার সময় কি হয়,
ফেসবুকে পেমেন্ট করতে হয় না, আপনার যেহেতু কার্ড অ্যাড করা আছে, পরবর্তী কিন্তু পেমেন্ট করেই ওই অ্যাকাউন্টটা ফেরত নিয়ে আসতে হয়, এরকম একটা বিষয়। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে সিকিউরিটি নিয়েও আলোচনা হবে, প্রবলেম না। তো হাউ টু রান এ সাকসেসফুল অ্যাড, এটা জানতে হলে প্রথমে জানতে হবে আপনার ফেসবুকের অ্যাড পলিসি নিয়ে। আপনার কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু দিতে পারবেন না, বর্তমানে কোভিড-19 রিলেটেড অনেকে দেয়, অবশ্য অনেক সময় অনেকের পলিসিগুলো ব্রেক করে অ্যাড গুলো দেয়। আমি গতকালকেও দেখছি যে মার্কসের অ্যাড দিছে, কিন্তু আসলে এটা আপনি দিতে পারবেন না, বা আপনার ভিডিওতে যদি এটা মার্কসের অ্যাড এরকম হয়ে থাকে তো ওই ভিডিওটাও আসলে পাবলিশ করা যায় না, আমি জানি। তো এই ক্ষেত্রে কি করতে হবে, হ্যাঁ আপনাকে অ্যাড, আপনার যেহেতু অনেক লং টাইম একটা আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখার ইচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি অ্যাড পলিসিটা পড়ে নেবেন। আমি আশা করি যে আপনারা সবাই অ্যাড পলিসিটা পড়ে নিছেন। তো আচ্ছা, তো হ্যাঁ আমি হ্যাঁ আমাদের পেজেস যাই। ভাইয়া এই ক্লাস অ্যাটেন্ডেন্সটা কি নিয়ে নিছেন? না, স্ক্রিনশট মাঝে মাঝে আপনারা নেবেন, হ্যাঁ মাঝে মধ্যে একটা স্ক্রিনশট নেবেন আপনারা। স্ক্রিনশট গতকালকে দিয়েছিলেন, এর মধ্যে 3টা স্ক্রিনশট মাত্র কাজে লাগছিল, কারণ নিচের দিকে পার্টিসিপেট লেখা থাকতে হবে, পার্টিসিপেন্ট, হ্যাঁ পার্টিসিপেট বা যে কোনো কোথাও যে 17 জন আছে এটা বুঝতে হবে, অথবা আপনাদের সবার ছবি নিয়ে হলে হতে হবে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, তো আসলে আমরা ছবি নিয়ে নেই, পরবর্তীতে নিব। ওয়েট এ মিনিট, আমি আমার আপনি বলছিলেন যে মোবাইল দিয়ে হবে না, ওই যে কম্পিউটার দিয়ে দিতে হবে। হ্যাঁ আমি আমার ক্যামেরাটা অন করতেছি, আপনি ফেস ক্যাম দেখিয়ে একটা স্ক্রিনশট নিতে হয়, এটা একটা হ্যাঁ আজব একটা নিয়ম। যাই হোক, সকালে কি অবস্থা আল্লাহ জানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবাই একটু ক্যামেরা একটু একটু অন করে আমরা কিছু স্ক্রিনশট গুলো নিয়ে নিই। আচ্ছা আশা করি আপনারাও কিছু নিছেন। আর আমি স্ক্রিনে যাই, স্ক্রিনে যাওয়ার পরে আপনারা কিছু নিয়ে নিন। প্রতিদিন আসলে এটা অ্যাটেন্ডেন্সটা এইভাবে আমাকে ফরওয়ার্ড করতে হবে। ক্যামেরা নষ্ট। আচ্ছা ঠিক আছে ভাইয়া, গরিবের ল্যাপটপ, কি করব, কিছু করার নেই। না না ভাই, এখানে কেউ দিবেন না, হ্যাঁ শান্ত ভাইয়া, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন, এখানে কিছু দিতে হবে না। আচ্ছা, তো নরমালি এইরকম ক্লাসের সময় কিছু নিন, পাশ দিয়ে পার্টিসিপেট লেখা আছে, এরকম আপনারা কিছু নিয়ে নিন। আচ্ছা আমি আমার ক্লাসটা কন্টিনিউ করি। তো আপনাদের জন্য হয়তো মৌলিক আচ্ছা রিয়াদ ভাই বলতে পারেন।
রিয়াদ ভাইয়া হ্যান্ড রাইজ করছিলেন, কিছু বলতে চান? ও আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো ধরেন আমাদের পেজ কোনটা ছিল? আসলে মৌলভীবাজার টি হাউস। মৌলভীবাজার টি হাউস, সরি। এক একটা এক একটা ওই যে এগুলা কিন্তু আসলে আপনাদের দেখানোর জন্য এলডিবি এক্সপ্রেস শপ, ইউকে নাইকে স্টোর হাউসটা আমাদেরই। অনেকগুলা পেজ ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নরমালি আমি আরেকটা স্টোর দেখাই আপনাদেরকে। সাপোজ কাকে দিয়ে দেখাবো, ধরেন কনসেপ্ট মৌলভীবাজার, এটা দিয়ে আমি দেখাই একটু। হ্যাঁ, দেখেন মোটামুটি পেজ সেটআপ ঠিক আছে, কল নাও বাটন আছে, এখানে স্টোরি এখন অ্যাড করা হয় না, স্টোরিটা অ্যাড করাটা অনেক ভালো। আচ্ছা, তো এখানে দেখেন যে সার্ভিসেস, এইগুলো সার্ভিসেস অ্যাড করা যায়। তো আপনাদের সার্ভিসেস যেগুলো আছে এগুলো আপনি সিম্পলি এখানে অ্যাড করে দিলেন, যে কি কি সার্ভিস আছে আপনাদের, পেজটা দেখতে একটু ভালো দেখাবে। আমি যদি একটা, হ্যাঁ আমি করতেছি, হাউ টু রান এ সাকসেসফুল অ্যাড রান। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, এটা কি, এটা অনেক টেক্সট বেশি। আচ্ছা, স্লোগান ইউজ করছি, কনসেপ্ট আচ্ছা ওকে। ধরেন আমি এই পোস্টটাই আমার বুস্ট করব। হ্যাঁ, অনলি 1800, এই পোস্টটাই আমরা বুস্ট করব। ভাইয়া হ্যাঁ ভাইয়া বুস্ট করা কি বা বুস্ট কিসের জন্য করতে হবে যদি একটু বলতেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। আচ্ছা, বুস্ট জিনিসটা হচ্ছে কি, আপনি ফেসবুককে টাকা দিবেন বা ডলার দিবেন, যে আমার এই যে দেখেন এটা হচ্ছে 343 জন পিপলকে রিচ করছে, 39 জন এনগেজমেন্ট করছে, মানে কি এই 343 জন মানুষ শুধু দেখছে। কিন্তু আপনি যদি ফেসবুকে $1 দেন, হ্যাঁ $1 100 টাকার মতো হবে, ইয়ে ট্যাক্স সহ। তো 300, এই যে 300, এখানে কিন্তু 1200 মানুষকে দেখিয়ে ফেলবে ওরে। হ্যাঁ, এটা হচ্ছে বুস্টের কারবার, যে আপনি ফেসবুকে ডলার দিবেন, ফেসবুক আপনার টার্গেট অডিয়েন্সদেরকে আপনার অ্যাডটা দেখাবে। আপনারা যখন ফেসবুকে স্ক্রল করেন তখন আপনি দেখতে পারেন অনেক সময় স্পন্সর্ড, হ্যাঁ স্পন্সর্ড লেখা আসে। তো স্পন্সর্ড লেখা যেগুলো আসে ওইগুলো আসলে অ্যাড রান করা হয়েছে ওইগুলোর জন্য। হ্যাঁ, বুঝতে পারছেন ভাইয়া? তো ম্যাক্সিমাম, হ্যাঁ মানুষরা কি করে, ম্যাক্সিমাম মানুষরা এখান থেকে, এই যে দেখেন এই পেজটা যদি আপনাকে দেওয়া হতো তো আপনি কিন্তু বুঝতে পারতেন যে আচ্ছা এটা তো মনে হয় ট্যাক্স বেশি, এটা বুস্ট করা যাবে না। হ্যাঁ, যেগুলা কিন্তু পলিসি পড়লে আপনারা জানতে পারবেন, অনেকে হয়তো আগে থেকেই জানেন, ম্যাক্সিমামে পলিসি পড়ার পরে, পলিসি জমা পড়া হচ্ছে কিনা আমি জানি না, ধরে নিলাম পড়া হয়ে গেছে, নাহলে ভবিষ্যতে প্রবলেমে পড়তে পারেন। এই যে আমি যে বুস্ট পোস্ট লিখলাম, এই যে স্পন্সর্ড, হ্যাঁ আমারটা কিন্তু প্রিভিউ এভাবে দেখাবে। আমি ডেস্কটপ স্ক্রিনের চাইতে মোবাইল নিউজ ফিড এটা আমি প্রেফার করি। মোবাইল নিউজ ফিডে কিভাবে দেখা যায় ওইটা আপনাকে বেশি ফলো করতে হবে, কারণ ডেস্কটপ দিয়ে আমরা খুব কম মানুষই আমরা মোবাইল সরি ফেসবুক ইউজ করে থাকি। তো ধরেন ভাইয়া আমরা যে ফেসবুক অথরিটিকে কিভাবে পেমেন্ট করব? ওই যে আমরা যে $1 যে বলছিলেন যেটা। হ্যাঁ, অথরিটিকে পেমেন্ট করতে পারবেন আপনার আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে, বা এখান থেকে আপনি ডাইরেক্টলি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা অটোমেটিক চলে যাবে, এই কেটে নিবে আমার? হ্যাঁ, Boost করার অটোমেটিক পর? বলতে আপনার পেমেন্ট মেথডটা আপনার কাছে চাইবে। হ্যাঁ, চাওয়ার পরে আপনি পেমেন্ট মেথডটা দেওয়ার পরে কাটবে। আমি একটু পরেই দেখাচ্ছি পেমেন্ট মেথডটা। জি ভাই। ক্লাসে কিন্তু এই সবগুলাই চলে আসবে, একদম রাউন্ড বাই রাউন্ড চলে আসবে। হ্যাঁ, যদি না আসে তাহলে প্রশ্ন করবেন। হ্যাঁ, আচ্ছা, গেট মোর পিপল টু রিঅ্যাক্ট। আচ্ছা ঠিক আছে, এখানে আমার আসলে কি দরকার, চ্যাট উইথ পটেনশিয়াল কাস্টমার, আমার মেসেজ দরকার নাকি এঙ্গেজমেন্ট দরকার? আমাদের এঙ্গেজমেন্ট দরকার ধরেন। হ্যাঁ, আচ্ছা এগুলো সম্পর্কে আলোচনা করব। তো নরমালি যারা মার্কেটার আছে বা আমরা যারা জানি না, আমরা কিন্তু এভাবেই আমরা করতে পারি, কিন্তু আমাদের এটা রিকমেন্ডেড না। আমরা শিখবো কিভাবে অনেক টার্গেট স্পেসিফিক করতে হয়। নরমালি আসলে এটা হচ্ছে যে একদম সিম্পল ভার্সন, যে সিম্পলি কিভাবে করা যায়। ধরেন সেন্ড মেসেজ দিয়ে দিলাম এখানে, আমাদের যাতে কল টু অ্যাকশন বাটন আমরা দেখছিলাম, যে কল টু অ্যাকশন বাটন, হ্যাঁ অ্যাড এ বাটনে গিয়ে এই যে সেন্ড মেসেজ, এখানে যদি আমরা যা দিব সেটাই কিন্তু আমাদের শো করবে। আপনি মেসেজ চান নাকি কি চান? আসলে যদি আমি এখানে ওয়েবসাইটের জন্য হতো, ধরেন ই কমার্স স্টোরের জন্য হতো, শপ নাও দিয়ে দিতাম। শপ নাও দিয়ে এখানে একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিতাম, bestclothingonline.com, এরকম কিছু একটা।
হ্যাঁ bestclothingonline.com, হ্যাঁ সামথিং এরকম দিয়ে দিতাম। তো মানুষ কি করতো, এই যে আমি দেখাই প্রিভিউটা দেখাই আপনাদেরকে, এই যে শপ নাও অপশনটা আসছে, কনসেপ্টের পাশে শপ নাও অপশনটা আছে, সেখানে ক্লিক করলে মানুষ ইয়েতে চলে যেত, এই আমার ওয়েবসাইট যেটা দিছি এই ওইটাতে চলে যেত। হ্যাঁ এটা হচ্ছে বিষয়। আচ্ছা একটা মিনিট, আমার চাটা ঠান্ডা হয়ে গেছে, যাচ্ছে আমি একটা মিনিট আপনি চাটা খেয়ে নিই। আচ্ছা সরি এভরিওয়ান, আপনাদের টাইমটা নিয়ে নিলাম। তো এখানে দেখেন পিপল চুজ থ্রো টার্গেটিং। হ্যাঁ এখানে সব নাও যেহেতু আমাদের সাথে যায় না, আমাদের মেসেজ দরকার। মেসেজ দরকার, মেসেজ দিলাম আমি, এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দিতে পারবো। এগুলো নিয়ে আরো আলোচনা হবে, এগুলো জাস্ট একটা দেখাচ্ছি আপনাদেরকে একটা মডিউল, যে হ্যাঁ মেসেঞ্জার দিয়ে দিলে আসলে আর কোনো কিছু দিতে হবে না, সেন্ড মেসেজ, আপনার মেসেজ সেন্ড হয়ে যাবে। তো ওয়েলকাম মেসেজ একটা আসে, তো আপনি ওয়েলকাম মেসেজটা সেট করতে পারেন যে ওয়েলকাম মেসেজটা কি হতে পারে। আমি বাকিগুলা হাই মারুফ লিখা, এখানে আপনি যদি মেসেজ দেন রেজাউল ভাইয়া মেসেজ দিলে হাই রেজাউল লেখাবে, আমিনুর ভাইয়া দিলে হাই আমিনুর, লেট আস নো হোয়াট ইউ ক্যান হেল্প ইউ। হ্যাঁ তো হাই, এখানে যদি আমি এখানে মারুফ এটা কেটে দেই, কেটে দিয়ে আমি বললাম যে না আমার ফুল নেম বলতে হবে, তুমি আমাকে একটা সিঙ্গেল নেমে বললে হবে না, তো হাই মারুফ খান আসবে এটা। হ্যাঁ এটা হচ্ছে বিষয়, হ্যাঁ খুব সিম্পল বিষয়। আমি এটা টেক্সটে হেল্প করে দিই যে প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, উই আর অফারিং। হ্যাঁ আচ্ছা আসলে আমি ইংরেজিতে তো ভালো না, উই আর এরকম হবে, উই আর অফারিং। দেখেন এখানে কিন্তু প্রিভিউ দেখা যাবে, হাই মারফান লেট আস নো হাউ ক্যান ইউ হেল্প, উই আর অফারিং এ হিউজ ডিসকাউন্ট অন ইউ অন আওয়ার স্পোকেন ইংলিশ কোর্স। ঠিক আছে, তো আমাদের এখানে কয়েকটা অলরেডি আরো একটা কল টু অ্যাকশন বাটনের মধ্যে কিছু আছে যে মানুষ কি এটা কিন্তু ক্লিক করলে ওদের ও প্রশ্নটা হয়ে যাবে। তো এখান থেকে যদি আপনি দেন যে হ্যাঁ এটা তো ওদের প্রশ্ন, where are you located, where are you located, ইট হবে মেবি, হ্যাঁ আমি জানি না আসলে। I mean, that's can you tell me more? আচ্ছা এগুলো থাকুক, যে can I learn from your, এড হবে ভাই, এড। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, can I learn more about your course? হ্যাঁ এভাবে দিয়ে দিলাম আমি, জাস্ট এটা সিম্পল, আপনি আপনার মতো করে দিলেন। অথবা যে কোনো একটা ভালো লাগছে না, ধরুন এই অপশনটা আমার দরকার নেই, তো এটা রিমুভ করে দিতে হবে, যে এইভাবে দরকার নেই আমার, জাস্ট এই মেসেজটা আসবে, রিমুভ করে দিলে সবকিছু চলে যাবে। থাকুক।
তো অডিয়েন্স আমি সেট করব। অডিয়েন্স কিভাবে সেট করব? অডিয়েন্স আমি এডিট গেলাম। হ্যাঁ, আমার কারা কারা আমার অডিয়েন্স তারা দেখবে। এমনি তো নরমালি আমার মৌলভীবাজার সিলেক্ট করা আছে, তো আমি মৌলভীবাজার চাচ্ছি না। আমি হ্যাঁ মৌলভীবাজার আবার আমি এড করব, দেখি আমি। হ্যাঁ, তো মৌলভীবাজার এড করি আমি। মৌলভীবাজার দিলাম আমি। হ্যাঁ, সেন্ট্রাল কিচেন মৌলভীবাজার আসছে। মৌলভীবাজার পৌরসভা, মৌলভীবাজার হ্যাঁ, মৌলভীবাজার থেকে দেখেন এখানে আমার শুধুমাত্র 1 মাইল আসছে। হ্যাঁ, তো 1 মাইল আসলে আপনি এটাকে 1 মাইল সমান 1.6 কিলোমিটার, তো একটা মাইলে হিসাব দেয় ওরা। আপনি এখান থেকে ধরেন মৌলভীবাজারের আশেপাশে প্রায় ধরেন 20 মাইল দেখাইলে 1 মাইল সমান 1.6 কিলোমিটার, তো 20 মাইল দেখাইলে প্রায় 36 কিলোমিটার দেখিয়ে ফেলতে পারবেন। 36 কিলোমিটার অনেক বড়। হ্যাঁ, প্রায় কুলাউড়া পর্যন্ত হয়তো চলে যাবে। ওইদিকে পেন্সিলগঞ্জ পর্যন্ত যাবে কিনা শিওর না। তার উপরে এত দূর থেকে আসলে স্টুডেন্টরা আসবে না এর চেয়ে বেশি দূর দিলে, কারণ আমার কনসেপ্ট যেহেতু মৌলভীবাজার টাউনে, যত টাউন স্পেসিফিক হওয়া যায় তত ভালো আমার। ওইদিকে শ্রীমঙ্গলও হয়তো পার হয়ে যাবে এরকম কিছুটা। তো যাই হোক, মানুষ দেখলো। আপনি 2-3টা অ্যালোকেশন অ্যাড করতে পারেন। ধরুন রাজনগর দিয়ে দিলাম, রাজনগর যেহেতু খুব পাশে, রাজনগর দিয়ে দিলাম। এখান থেকে আপনি রাজনগর সিলেক্ট মৌলভীবাজার, রাজনগরের এটা দিয়ে দিলাম, এরিয়াটা কমিয়ে দিলাম যে আমার 10 কিলোমিটারের বেশি দরকার নেই। হ্যাঁ, 10 কিলোমিটার 10 মাইল মানে রাজনগর পয়েন্ট থেকে 16 কিলোমিটার এরকম কিছু একটা। তো অলরেডি তো মৌলভীবাজারের যে 20 কিলোমিটার আছে, এটার ক্ষেত্রে রাজনগরের 10 কিলোমিটার 10 মাইল, এটা তো আসলে মৌলভীবাজার ভিতরেই পড়ে যায়। এক্ষেত্রে আমার এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি এখান থেকে দিতাম যে 10 মাইল, এখান থেকে ধরেন আমি 10 মাইল দিয়ে দিই। হ্যাঁ, এখান থেকে 10 মাইল, এখান থেকে 10 মাইল, পাশাপাশি কমলগঞ্জ দিয়ে দিতে পারি আমি, শ্রীমঙ্গল দিয়ে দিতে পারি, যদিও শ্রীমঙ্গল লোকেশন পায় না। আচ্ছা, আমি দেখি আবার ট্রাই করে শ্রীমঙ্গল পাই কিনা। আমার জানা মতো শ্রীমঙ্গল লোকেশনে না, এটা আসছে এখানে। এটা হয়তো কোন পেজ থেকে নিয়ে আসছে, তো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমার আসে না নরমালি। 10-12 কিলোমিটার যেটা তাকে এটা দিয়ে দিলেন। ওকে, তো এটার মানে হচ্ছে যে এটা 10 কিলোমিটার বা 12 কিলোমিটার এটা হচ্ছে কিভাবে হয়? এটা হচ্ছে যে একদম বৃত্তাকার আকৃতিতে হয়, যে আপনার ওই যে কেন্দ্রটা আছে, ওই কেন্দ্র ওই যেখানে আপনাদের ড্রপ পিন আছে দেওয়া। হ্যাঁ, আমরা যদি জুম ইন করি, আমাদের 3টা লোকেশনে আমরা দেখতে পারবো। সরি, কাজ করতেছে না। দেখতেই পারতেছেন যে অনেক সময় আপনি দেখবেন, অনেক সময় আসলে বোঝা যায় না। আমি গতদিন সুনামগঞ্জের একটা দিতে গেছিলাম, তো দেখা যায় যে সুনামগঞ্জ জেলা থেকে মাত্র 12 কিলোমিটার দিয়ে দিলেই ওইটা এরিয়াটা ইন্ডিয়াতে চলে যায়। তো এটা আপনার ম্যাপ থেকেও একটু দেখে নেবেন যে কোথায় আছে না আছে। এই যে দেখেন একটু জায়গায় কিন্তু ইন্ডিয়ার বর্ডারে চলে যায়, এই যে কিছু জায়গায় ইন্ডিয়ার বর্ডারে চলে যায়। তো আপনি কি করলেন, পিনটা একটু সরিয়ে নিলেন। হ্যাঁ, এই ড্রপ পিন করলেন, এখানে ড্রপ পিন করলেন, তারপরে শ্রীমঙ্গল এটাকে একটু সরিয়ে নিলেন। সরি, আমি যদি ডিলিট করে দিই, আবার ড্রপ পিন দিলে আমি যে কোনো জায়গায় একটা পিন করতে পারবো। ড্রপ পিন মানে আমি লোকেশনটা স্পেসিফিক ওয়েতে করতে পারবো। এই যে আমি ধরেন এখানে দিয়ে দিলাম, তো এটা পাশাপাশি হয়ে গেল।
নবীগঞ্জ চলে যায়, আশেপাশে কোথায় জুম আউট করি, ধরেন সিলেটের পাশাপাশি, হ্যাঁ ধরেন আচ্ছা সাপোজ একটা দিলাম আমি, জাস্ট এখানে দিয়ে দিলাম। তো এভাবে দেখেন ড্রপ পিন করলে কিন্তু একটা কাস্টম ইউআরএল, কাস্টম অ্যাড্রেস চলে আসছে, এই অ্যাড্রেস, এই অ্যাড্রেস থেকে 10 মাইল। হ্যাঁ, তো এরকম কাস্টম অ্যাড্রেস আসলে আপনি 1 মাইল পর্যন্ত দিতে পারবেন, যে আপনার আশেপাশে 1.6 কিলোমিটার পর্যন্ত একটা দেখাবে। তবে লোকেশন সেট করাটা খুবই ইম্পর্টেন্ট। এই লোকেশন সেটের বিষয়টার কারণে ফেসবুকের অ্যাড রানটা খুবই 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 জোস একটা বিষয়। আরো অনেক বিষয় আছে যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন মানুষ আসলে এখন অর্গানিক ওয়েতে এঙ্গেজমেন্টের চাইতে ফেসবুকের অ্যাড রানে বেশি কেন মোটিভেটেড। হ্যাঁ, এটা আপনারা বুঝতে পারবেন যে এই ধরেন আমাদের অ্যাড রানের উপরে 3টা ক্লাস হবে, ওই 3টা ক্লাসে আপনারা মোটামুটি অ্যাড রানের প্রায় 80% জেনে যেতে পারবেন যে অ্যাড রানের সাকসেসফুল অ্যাড রানের জন্য কি কি জিনিস করতে হয়, কি কি জিনিস মাথায় রেখে করতে হয়, কিভাবে 4-5টা পেজের অডিয়েন্সদেরকে একটা পেজে নিয়ে আসা যায়, হ্যাঁ, কিভাবে কম্পিটিটরের পেজের অডিয়েন্স টার্গেট করে আপনি অ্যাড রান করবেন, এগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যে বিষয়টা আছে ডেমোগ্রাফিক্স। আচ্ছা জাহিদুল আলম ভাইয়া বলতে চান কিছু? হ্যাঁ, আমাদের একটু এবি টেস্টিং সম্পর্কেও একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এবি টেস্টিং, আচ্ছা ঠিক আছে। এবি টেস্টিং নিয়ে হয়তো আমি আমার আগামী ক্লাসে আমি বলবো সবার জন্যই, কারণ এবি টেস্টিংটা ফার্স্ট ক্লাসে বলে দিই আমি, আপনাদের হবে না, আমি একদম ডিটেইলস বুঝিয়ে দিব আপনাদের সবকিছু। ওকে, তো নরমালি অ্যাড ডেমোগ্রাফিক্স আমি দেই, এখানে হচ্ছে অ্যাড ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট ও বিহেভিয়ার। আমি এগুলাতে দিয়ে দিলাম যে আমার স্পোকেন ইংলিশ দিয়ে দিলাম, স্পোকেন ইংলিশে যারা এই এরিয়াতে স্পোকেন ইংলিশ বা ধরেন ডাইরেক্ট ইংলিশ দিয়ে যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যারা ইন্টারেস্ট ধরেন, এরপরে স্পোকেন ইংলিশের কোর্স কি আছে নাকি, এই ইন্টারেস্টটা তো আসলে নাই মনে হয়। না, স্পোকেন ইংলিশ নামে নয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ইংলিশ লেখলে কি আসে দেখি, ইংলিশ, হ্যাঁ ইংলিশ গ্রামার, এগুলো দিয়ে দিলাম। এই দুইটা দেওয়ার সাথে সাথে কিন্তু সাজেশন একটা বাটন চলে আসে, সাজেশন বাটন তো আগেই ছিল, সাজেশনে ক্লিক করলেই কিন্তু আপনি এই যে বেসিক ইংলিশ চলে আসছে। তো আপনি এরকম ইন্টারেস্ট সেট করতে পারেন। ইন্টারেস্ট বলতে কি, এই যারা এই বিষয়গুলো নিয়ে ইন্টারেস্টেড তাদেরকে শুধু এড গুলো দেখাবে। সবার কাছে তো আপনি এড দেখে লাভ নেই, কারণ কি যারা আপনার সম্পর্কে ইন্টারেস্টেড তাদেরকে শুধু যদি অ্যাড দেখান তাহলে বিষয়টা ভালো হয়। যারা ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে, তারপর বিজনেস ইংলিশটা খুব ইম্পর্টেন্ট, বিজনেস ইংলিশ কোথায় দেখছিলাম, আচ্ছা ইংলিশ স্টাডিজ মেবি আছে, ইংলিশ স্টাডিজ, তো আমি এগুলা দিয়ে দিলাম। আর হ্যাঁ, তো এগুলা দিয়ে দিলাম যে ইন্টারেস্ট সেট করা হয়েছে। তো এক্সক্লুড আছে একটা, পিপল এক্সক্লুড বলতে যাদেরকে আপনাকে দেখাবেন না, এক্সক্লুড ইনক্লুড বলতে আপনাদের এই ইন্টারেস্ট যাদের আছে তাদেরকে কাছে আমার এডগুলো শো করবে। এক্সক্লুড বলতে এই যাদের ইন্টারেস্টের কথা বলে দিব তাদেরকে এই এডগুলো দেখাবে না। তো এগুলোতে ম্যাক্সিমাম টাইমে আমি এটা দিয়ে দেই, ফেসবুক বিজনেস। তো এটা আপনাদের কাছে আপনাদের নাও লাগতে পারে। হ্যাঁ, বিজনেস পেজ অ্যাডমিনস, হ্যাঁ ফেসবুক পেজ অ্যাডমিনস দিয়ে দিলে আসলে অনেকেই, ধরুন আমি নিজে একজন ফেসবুক পেজ অ্যাডমিন, আমাকে দেখাবে না যদি আমার ইংরেজির প্রয়োজন। ওই যে বিজনেস পেজ অ্যাডমিনস মানে যারা বিজনেস রান করে ফেসবুকের পেজ দিয়ে, তাদেরকে আমি দেখাবো না, কারণ ওরা হয়তো আমার স্ট্র্যাটেজি গুলো দেখে ফেলতে পারে। যদি ই কমার্স স্টোরের কথা হতো তাহলে এটা আপনি দিয়ে দিতেন, যে এক্সক্লুডে আমরা ম্যাক্সিমাম টাইম ই কমার্স স্টোরের জন্য করলে ফেসবুকের বিজনেস পেজ অ্যাডমিনসদেরকে আমরা এক্সপ্লোর করে দেই, যাতে তারা দেখে না, অ্যাডগুলো দেখে না, হয়তো আমাদের কাস্টমার গুলো দেখে ফেলে যে কারা আমাদের কমেন্ট করতেছে বা এরকম সামথিং লাইক দ্যাট, বা আমাদের এনগেজড কাস্টমারদেরকে তারা টার্গেট করে ফেলতে পারে। তো এই ক্ষেত্রে আমি এটা এক্সক্লুড করে দেই। আচ্ছা ঠিক আছে, তো এটা আমি কেটে দিচ্ছি কারণ আমাদের কোনো কম্পিটিটর নাই এখানে। আচ্ছা, তো এখানে আমি এটা সেভ করে দিই, সেভ অডিয়েন্স, কারণ কি আমাদের অডিয়েন্স সেটআপটা শেষ। হ্যাঁ, অডিয়েন্স সেটআপটা মোটামুটি শেষ, সেভ দিয়ে দিলাম। এই দেখেন সেভ হয়ে গেছে আমাদের ইন্টারেস্ট। সরি, এখানে আরেকটু এডিট করে নিই। আমাদের আসলে এত বয়স পর্যন্ত এইজ দরকার নেই, আমাদের
মিনিমাম আমরা 40 থেকে দিই। অডিয়েন্স কিছু ন্যারো করলে পারতেন। 13 লাখ ছিল, এখন 20 লাখ চলে গেছে। হ্যাঁ, আমি নেরো করবো এটা। আসলে আমি তো আরো স্পেসিফিকে যাবো, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, এগুলো আর কিছু না। এরকম এটা আমি রিকমেন্ডেড করি না। নর্মালি যেটা করা হয় এটা এভাবে, এই অপশনটা এভাবে করা যায়। তো আপনাদের কিন্তু ঠিকই, আমি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে আমি স্টার্ট করছিলাম অন্যান্য ব্যাচে স্টুডেন্টরা বলে কি এখান থেকে তো খুব ইজিলি করা যায়, আপনি ওইখান থেকে তো কষ্ট করে শিখালেন কেন? বুঝতে পারছেন ভাইয়া? তো আমি আসলে সহজ ওয়েটা আগে দেখাচ্ছি, এরপরে বলতেছি যে এটা আপনারা করবেন না, আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে আমরা সবাই করবো। আচ্ছা, জাস্ট এটা বিষয়গুলো বোঝাচ্ছি, ইন্টারেস্ট কি বা এক্সক্লুড পিপল, ন্যারো পিপল। তো আমি এখানে এখানে দেখেন স্পেসিফিক অন ব্রড। হ্যাঁ, ব্রড হচ্ছে যে আপনি যদি কোনো কিছু সেলস এর জন্য চান বা আপনার টার্গেট এঙ্গেজিং অডিয়েন্স চান, তাহলে যত স্পেসিফিক হবে তত ভালো। আর যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য চান বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ব্র্যান্ড অ্যাওয়ারনেস বিষয়টা কি, যাতে অনেক বেশি মানুষ আপনাকে বিষয়ের সম্পর্কে জানে। ফেসবুক কি করবে, ওইটা খুব বেশি মানুষের অডিয়েন্সের সামনে পৌঁছাবে, কিন্তু একজনের সামনে বারবার পৌঁছাবে না। তো এক্ষেত্রে কি হবে, বিষয়টা হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক মানুষ জানবে, বাট অনেক বেশি এঙ্গেজিং কাস্টমার হবে না, বা অনেক বেশি এঙ্গেজিং অডিয়েন্স আপনি পাবেন না হয়তো। তো এটা ব্রড হয় সময়। তো স্পেসিফিক কেন আর ব্রড কেন আপনাদেরকে একটু বলে দিলাম, আপনাদের পরবর্তী লেসন গুলোতে একটু ভালোভাবে জানতে পারবেন। ধরুন আমি এটা সেভ দিয়ে দিলাম, আমি এইটা সিলেক্ট করে দিলাম 18 থেকে 40। যদিও আমাদের 18 থেকে না, আরো নিচের দিকে গেলে ভালো হতো, কারণ স্পোকেন ইংলিশে অনেকে মেট্রিক পাস করার পরেও চলে আসে। তো আমি এটা 14 বছর দিয়ে দিলাম, বা 13 বছর পর্যন্ত দেওয়া যায়, 13 বছর দিয়ে দিলাম। 13 বছরকে ফেসবুক চালায় কিনা এটাও নিয়ে সন্দেহ আছে, হয়তো চালায়। এখান থেকে আমি 30 করে দিই, হ্যাঁ, যাতে যাতে আমরা স্টুডেন্টদের শুধু ধরতে পারি। আচ্ছা ঠিক আছে। তো আমাদের একটা কত 13 থেকে 30 বছরের ভিতরে মানুষদেরকে দেখাবে, অন্য কাউকে দেখাবে না। অনেক সময় কি হয়, সরি এটা সেভ না দেখে, অনেক সময় কি হয় আপনার বড় ভাই হয়তো দেখছে, বড় ভাই দেখে আপনাকে হয়তো ইয়ে করে দিবে, অ্যাডমিশন করে দিবে। এই ক্ষেত্রে আপনি এটা নিতে পারেন, কোনো বিষয় না। অথবা জাস্ট শুধু আপনি যদি এটা সিলেক্ট করে দেন, পিপল হু লাইক ইউর পেজ, এটা দিয়ে দিলে পিপল আপনাদের যারা আপনার পেজে লাইক করছে তাদেরকে শুধু দেখাইতে পারতেন। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তারপর আবার এডিট করতে পারতেন। তো পিপল উইল চুজ তো টার্গেটিং, হ্যাঁ, এটা আমি সিলেক্ট করলাম। যেহেতু আমাদের নতুন অডিয়েন্স, তো লোকাল এরিয়া, পিপল ইন ইউর লোকাল এরিয়া এভাবে সিলেক্ট করে কাস্টম অডিয়েন্স নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, এটা দেখি, এটা হচ্ছে যে আমার আগে থেকে একটা ইয়ে ছিল, অ্যাড রান করতাম আমি এটা। তো মৌলভীবাজার এরকম, আমার একটা শপ ছিল স্মার্ট চয়েস, তো আমি এটার জন্য যে মৌলভীবাজার 3 কিলোমিটার সিলেক্ট 15 কিলোমিটার এরকম দিয়ে দিতাম। টার্গেট এরকম বিহেভিয়ার দিয়ে দিতাম, এক্সক্লুড করে দিতাম। আমি রিটেল শপ পেজ অ্যাডমিন ও বিজনেস পেজ অ্যাডমিনকে আমি এক্সক্লুড করে দিতাম। কারণ কি, তারা যদি দেখে আমার অ্যাডটা হয়তো একটু মনিটর করে ফেলে, পিপল হু ম্যাচ ইন্টারেস্টেড পলিটিশিয়ান, আমি এগুলা নিয়ে কাজ করতাম। তো এগুলা নিয়ে আমি অন করে দিতাম, ডিটেইল এক্সপ্লেনেশনটা অন করে দিতাম। আচ্ছা ঠিক আছে, তো এটা বাদ দিলাম। আমি আপনাদের যেটা দেখাইছিলাম, আপনাদের পিপল হু চুজ থ্রু টার্গেটিং, হ্যাঁ, টার্গেটিং আপনার নতুন পেজ হলে এটা টার্গেটিং দিয়ে দিলেন। তারপরে অটোমেটিক প্লেসমেন্ট, এটা সব সময় অফ করে দিবেন, কারণ অটোমেটিক প্লেসমেন্ট আমাদের প্রয়োজন নেই। আমরা ইনস্টাগ্রামে তুলে দিব, কারণ ইনস্টাগ্রামে আমাদের প্রয়োজন নেই, জাস্ট ফেসবুক দিয়ে দিলাম। তো এখানে জাস্ট ফেসবুক দিয়ে দিলাম, কিন্তু ফেসবুকের মধ্যেও আসলে সিলেক্ট করা যায় যে আপনি স্টোরিতে দেখাবেন কিনা, স্ট্রিমে দেখাবেন কিনা, মার্কেট প্লেসে দেখাবেন কিনা। কিন্তু এই অপশনটাতে এগুলা কিছু কিন্তু শো করতেছে না। ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু একসাথে অ্যাড রান করা যায়। যাই হোক, তো আমি 5 ডেজ ডিউরেশন দিয়ে দিলাম, $10। আচ্ছা থাকুক $10। তো এস্টিমেটেড পিপল রিচ পার ডে 1400 থেকে 4000 মানুষকে আমার পৌঁছাতে পারে প্রতিদিন। আচ্ছা, খারাপ না বিষয়টা, $2 পার ডে। আচ্ছা ঠিক আছে। ফেসবুক পিক্সেল, পিক্সেল হচ্ছে যে আপনার ওয়েবসাইটের একটা পিক্সেল সেটআপ করা যায়। আপনার ফেসবুকের এই পিক্সেলটা নিয়ে ওয়েবসাইটের সি প্যানেলে অ্যাড করে দিলে আপনার ফেসবুক ওয়েবসাইটের ট্রাফিক নিতে পারবেন, বা ওয়েবসাইটে যারা ভিজিট করতেছে তাদের টার্গেট করে আপনি পরবর্তী অ্যাড রান করতে পারবেন। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো কারেন্সি কি, আমাদের কারেন্সি ইউএস ডলারটাই আপনি দিয়ে রাখবেন, যাতে ইউএস ডলারটা আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, অ্যাকাউন্ট এটা দিয়ে করবো নাকি এটা দিয়ে করবো? আচ্ছা, আমি এটা দিয়ে করি, কারণ এটা দিয়ে আমার রেজলভ করি। আমরা একটা অ্যাড ম্যানেজার দিই, দুইজন চালাই, আমি আমার ফ্রেন্ড, আমাদের দুইজন মিলে একটা ইয়ে আছে, মাস্টার কার্ড অ্যাকাউন্ট আছে। তো এই ক্ষেত্রে আমরা আপনি কিন্তু একটা অ্যাড ম্যানেজার কয়েকজন চালাতে পারবেন, অনেকগুলো অ্যাডভার্টাইজার বানাতে পারবেন। তো আপনার ক্লায়েন্ট হয়তো কি করবে, ওনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আপনাকে অ্যাডভার্টাইজার বানিয়ে দিবে। কিভাবে এরকম অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট বানিয়ে দিতে হয় বা অ্যাডমিন বানিয়ে দিতে হয়, সেগুলো আমরা দেখবো। কিভাবে ক্লায়েন্টের কাজগুলো আপনি কিভাবে করবেন, হ্যাঁ, পেজে হ্যালো ভাইয়া। তো এগুলো দেখতে পারবেন আপনি। হ্যাঁ ভাইয়া, বলেন।
1 মিনিট সময় আছে, আমরা কবে ফিরবো বলেন? হ্যাঁ 1 মিনিট পরেই চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা বুস্ট পোস্ট লিখলাম, তো সাবমিটিং। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই বলেন। এই প্রশ্নটা হচ্ছে যে মানে এড করা বা প্রমোট করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের ইন্টারন্যাশনাল কার্ডের প্রয়োজন হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সবার কিন্তু ইন্টারন্যাশনাল কার্ড থাকে না, সেই ক্ষেত্রে কি করা যায়? ইন্টারন্যাশনাল কার্ড, আপনি বাংলাদেশে একটা ইবিএল মাস্টার কার্ড আছে